হাসান, এই যে তুমি যেন কিভাবে শুয়ে থাকো এখানে, এই যে দেখেন। তারপরে ওর মা কি করে দেখেন দর্শক, এটাই হচ্ছে ওর প্রতিদিনের কাজ। এই যে দেখেন, বৃষ্টির মধ্যে ওর মা এইভাবে এই জায়গায় শুয়ে রেখে পলিথিন দিয়ে ঢেকে চলে যায়। তারপর বৃষ্টি থেমে গেলে সন্ধ্যা হলে হয়তোবা তাকে নিয়ে যাওয়ার জন্য ওর মা আবার আসে। তবে একা আসতে পারেন না, না আন্টি? একলা আসতে পারিনি। একা আসলে কি মারধর করবে? হ্যাঁ, মারে। হাসান, তোমার কষ্ট হচ্ছে না? ভালো মতো কষ্ট হচ্ছে। ওনাকে যদি ছেড়ে দিলে পারে, ও যে অত্যাচার করে মানুষের উপর, মানে লাপা ঝাপা পড়তে চায়, ওক মানুষ মারিয়ে ফেলা দিবে, বাইরেই মারি ফেলবে, বাইরেই মারি ফেলা দিবে ওকে ছেড়ে দিলে পারে। হ্যাঁ, যখন বেশি পাগলামো করে তখন কিভাবে? বেশি পাগলামো করলে পারে তখন মানে সবগুলো মারি ধরে থামায়, মানে ছেলে পেলে সব আছে মারধর করে, মারলে একটু তখন একটু কমে। মানে ও যখন বেশি পাগলামো করে ছেলে পেলে দিয়ে ওকে মারানো হয়, তারপরে ও কিছুটা কমে। ভাবেন তাইলে কতটা মর্মান্তিক দৃশ্য। ও যখন বেশি বিকারগ্রস্ত হয়ে যায় তখন আশপাশে যারা থাকে তাদেরকে দিয়ে ওকে পিটানো হয় এক কথায়। হ্যাঁ, তখন ওর শক্তি কিছুটা কমে। কি একটা অবস্থা, ভাগ্য এতটা নির্মম। দেখেন, আপনার কি হয়? ওটা আমার কাকা হয়। কাকা হয়? আচ্ছা, প্রতিবেশী মানুষ হিসেবে আপনার কতটা খারাপ লাগে যখন বৃষ্টির মধ্যে ও পলিথিন গায়ে এই মাটিতে শুয়ে থাকে? খারাপ তো লাগেই, খারাপ লাগে না দেখলে পারে? চোখের পর এরকম দৃশ্য দেখে খারাপ তো লাগেই, কিন্তু উপায় নাই তো, খারাপ লাগে, কিছুই করার নাই। মানে দর্শক, ঝড় অথবা বৃষ্টি অথবা প্রখর রোদ হলে আমরা একটু নীড় খুঁজি, বাড়ি খুঁজি, জায়গা খুঁজি, ঘর খুঁজি, সবাই গিয়ে একটু নিরাপদ আশ্রয় খুঁজি। অথচ ওর ভাগ্যটা ব্যতিক্রম। ও বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ওকে শিকল থেকে ছেড়ে দিলেই যে কোনো মানুষকে ও চড়াও হবে এবং তাকে একদম শেষ করে ফেলবে। শিকল থেকে খুলে দিলে পারে দৌড়াবে, মানে ও ধরাই এতগুলো মানুষের মধ্যে যদি শিকল থেকে খুলে দিয়ে দৌড়াবে। হ্যাঁ দর্শক, এই যে হাসানকে দেখতে পাচ্ছেন, অনেকেরই অভিযোগ থাকতে পারে যে কেন তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। শিকল থেকে যদি এক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হয়, ও যে কোনো মানুষের প্রতি চড়াও হতে পারে এবং মানুষ তখন তাকে বেড়েই মেরে ফেলতে পারবে। এরকম একটা ভয় থেকেই মূলত ওর মা ওকে এইভাবে 10 বছর যাবত শিকল বন্দি করে রেখেছে। না আন্টি? হ্যাঁ, 10 বছর হইলো বাইদিতে। আপনার স্বামী মারা গেছে 10 বছর। 10 বছর। ও কি খাবার বোঝে? হ্যাঁ, সব সময় ভালো মন্দ খেতে চায়, কিন্তু ওর মায়ের তো সেই সামর্থ্যটা নাই যে মানে সব সময় ভালো মন্দ কিছু খাইতে দিবি। মানে সব সময় বলে মাংস, ডিম এগুলো খাইতে চায়। মাংস বুঝে? হ্যাঁ, গরুর মাংস, মানে গরুর মাংসই সব সময় বেশি চায়। গরুর মাংসও বুঝে? হ্যাঁ, সবকিছুই তো বুঝে। খাবার জিনিস সবকিছুই বোঝে, সব মানুষকেও চেনে, মানে মাঝে মধ্যে মানে সেন্সের মধ্যে থাকে না, তখন অন্যরকম। আচ্ছা, ও কি একবারও এরকম হয় না যে কিছুটা সেন্সের মধ্যে থাকে এবং অনেকটা বোঝে? মানে যে কিছুদিন ওই ইয়ার পাগলা গারদের ওষুধ খাওয়ায় একটু কম ছিল, তখন মানে একটু স্বাভাবিকের মধ্যে আইছিল। তারপরে ওর মায়ের এই যে ইয়ে হওয়া পড়ে ওর মায়ের আর কাজ কামও বন্ধ, ওর মা চিকিৎসাও করাতে পারতেছে না, আর এই যে এখন আরো ওষুধ খাওয়াতে পারতেছে না, এখন আরো বেশি। ওর মায়ের হাতটাই শুনলাম ভেঙে দিছে। হাত ভেঙে দিছে, কামড় দিয়ে আঙুল শুদ্ধ তুলে লিছিল, গায়ের মাংস টাংস কামড়ায় তুলে লিছিল। এরকম অবস্থা। মানে যে কোনো দিন তো মেরেই তো ফেলতে পারে। মানে দেখা গেল যে জায়গা ছেড়ে জায়গায় এক সময় লেগে গেল, মারা গেল, বয়স্ক মানুষ মারা গেল। আর থাকে তো ঘরের মধ্যে ওরাই 2 মা আর ছেলে। আহারে, কি একটা অবস্থা। দর্শক, আমার দেখা অনেক প্রতিবন্ধী পরিবার নিয়ে আমি কাজ করেছি, কিন্তু ভাগ্যের কাছে যে অসহায় এই মা ছেলের মতো পরিবেশে আমি আসবো আমি ভাবতেও পারিনি। ভিডিওটা দেখার সাথে সাথে আমি থমকে গেছিলাম। ভাই, কিভাবে এই যে এই পড়ে থাকা পলিথিন গায়ে দিয়ে বৃষ্টির মধ্যে এই জায়গাটাতে শুয়ে থাকে।